আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন ঘড়ির কাঁটা বাজে 4:30 ঘরে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি কেন বলো তো? আজ হচ্ছে মহালয়া। মহালয়ার দিনকে আমরা ছোটোবেলা থেকে সেই 4টের সময় আমার বাবা ঘড়ির কাঁটা ধরে একদম মহালয়া বাজাতো, এখনও বাজায়। এখনও আমার বাবা মানে এত জোর গানটা চালায় মহালয়া, বীরেন্দ্র কিশোর ভদ্রের। সেই ছোটোবেলা থেকে শুনে শুনে এমন অভ্যস্ত হয়ে গেছি, এখনও পর্যন্ত এত জোর মানে টেপটা চালায় যে আমাদের বাড়ির যে মহালয়া হয় সেটা গোটা পাড়ার লোকই শুনতে পায়। আর এখানে এখন আমাদের ক্লাবের সামনেতেই বাজছে মহালয়াটা। এই শুনতে শুনতেই এখন বিছানাটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিই। আর বাইরেটা প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। এখন ঘড়ির কাঁটা হচ্ছে 5টা 8। দেখো না, এত ঝড় বৃষ্টি হচ্ছে, এত মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। আর সকালবেলা আজকে তনু উঠে পড়েছিল মহালয়াটা শুনবে বলে 5টা থেকে, কিন্তু এত জোর মেঘ ডাকলে কী করে টিভিটা চালাই বলো? সাহস পেলাম না। আমি বলছি টিভিটা চালাস নি কেন? তনু বলছে না না, আমি এখন এত মেঘ ডাকছে এখন টিভিটা আমি চালাবো না বলতে আবার ও শুয়ে পড়লো। আর আমার একবার ঘুম ভেঙে গেলে আমার আর ঘুমোতে ইচ্ছা করে না। আমি বলি না, আমি আর কি করবো, বরঞ্চ সকালবেলা উঠে পড়েছি যখন তখন বরঞ্চ এখানে একটু এক্সারসাইজ করে নিই। আর এত ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, যারা কিন্তু হাঁটতে যাওয়া তারা ঠিকই হাঁটতে যাচ্ছে। অনেক লোক এখানে রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছে আসছে। আর বাইরেটা গানটা বাজছে তো বেশ ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে। ওই জন্য বারবার চলে আসছি, রাস্তা নিয়েও চলে এলাম। না একটুখানি ব্যালকনির সামনেটা গিয়ে দাঁড়াই, দিয়ে তারপরে মুখ ফুক ধোবো এখন বলে এখন মুখটা ধুয়ে তারপরে গেটের সামনেটা যে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কালকে তনু এতে গেছিলো, মানে নিমন্ত্রণ বাড়ি ছিল, জুতোটা সামনে খুলে রেখে দিচ্ছে, ভালো জুতো। আর এখানটা সিটা ওরা তো ঝাঁট দেয়, উপর থেকে ধুলোটা নাবিয়ে নিয়ে আসে না, পরে জুতোগুলোতে ভর্তি হয়ে যায়। ওই জন্য একটু বাক্সের ভেতরে গুছিয়ে রেখে দিয়েছি যাতে ধুলোটা না পড়ে। আর আমিও একটু ভালো করে গুছিয়ে পরিষ্কার করে একটু ঝাঁট দিয়ে দেবো। আজকে সিঁড়িটাও একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে দেবো। মহালয়ার দিনকে আজকে অনেক সকালে উঠেছি, বাইরেটা আরও জেলে রেখেছি, পুরো অন্ধকার হয়ে আছে তো। আর তার সঙ্গে মেঘ ডাকছে, তার বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে। এখনও পর্যন্ত আকাশটা পুরো পরিষ্কার হয়নি। এখন ঘড়ির কাঁটা কিন্তু প্রায় 5:45 কাছাকাছি, তারপরেও দেখুন আকাশটা পরিষ্কার হয়নি এখনও। আর স্নান টান করে নিলাম সকাল সকাল। ভাবছি ঠান্ডাটা এমনিতেই লেগে আছে, আবার এত সকালবেলা স্নান করছি আরও মনে ঠান্ডাটা লাগবে। না, ঠাকুরের নাম নিয়ে যে স্নানটা তো করে নিই, সকাল সকাল স্নান টান করে পুজো টুজো করে নিলে সারা দিনটা বেশ ভালোই যাবে, তাই না? ওই জন্য সকালবেলায় যে স্নান করে নিলাম। আজকে সকাল সকাল আমার গোপালকেও তুলে দেবো, আমার গোপালকেও স্নান করিয়ে নেবো আজকে সকাল সকাল। আর কালকে একটুখানি মিষ্টি নিয়ে আসো ভেবেছিল, মনেই ছিল না, ভুলে গেছি। ফ্রিজে একটা পেয়ারা আছে, ওটাকে বার করে রেখে ধুয়ে দিয়েছি। তনুকে বলেছি বেলায় গোপালদের চিড়ে মুরগি ভোগের সাথে আজকে গোপালদের এই দিবি, পেয়ারাটা কেটে দিবি। তনু বললো ঠিক আছে। আর আজকে সকালবেলা ওই জন্য লকুন্দানার জল দিয়ে যাচ্ছি। বেশিরভাগ দিনই লকুন্দানার জল দেওয়া হয়, কোনো অনুষ্ঠান হলেই ধরো তখনই মানে একটু মিষ্টি নিয়ে আসি। আজকে টোটালি ভুলে গেছি একেবারেই। বর্ষাকালে যে এতটা গরম হবে বুঝতে পারিনি, জানো তো। গরমকালে একরকম গরম ছিল, বর্ষাকালে যেন ভ্যাপসানি গরম হচ্ছে। আর এই সকালে একটু ঝড় বৃষ্টিটা হতে বেশ ভালোই স্বস্তি হলো, নাহলে যেন হাঁপসে যাচ্ছিলাম। কালকে তো সারা রাতে কী গরম হচ্ছে, দুটো ফ্যান চালিয়েও যেন ঘুমোতে পারছি না, এত কষ্ট হচ্ছিল। সকালবেলায় বেশ ভালো ঝড় বৃষ্টিটা হলো, এখন বৃষ্টিটা একটু বন্ধ হয়ে গেছে। এখন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো মহালয়া, দেবীপক্ষের আজ থেকে শুরু হলো। দুর্গাপুজোর আগাম তোমাদের অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন রইল। দুর্গাপুজোটা যেন সকলের খুব ভালো কাটে। আর এই এখন যাবো হচ্ছে আমি তোমার রান্নাঘরে, রান্না বসাই। আর কালকে চাল নিয়ে এসেছি, চালটা ঢালা হয়নি, চালটা ঢালবো, ঢেলে তারপর বাকি কাজগুলো করতে হবে। আজকে রান্নায় সেরকম কিছু হবে না, ডিমের ঝাল করবো আর একটু করলা আলু ভাজা করবো। টিফিনে কী বানাবো সেটাই এখন আমি ভেবে পাচ্ছি না, কারণ কী করবো বুঝতে পারছি না। এখন 8টা 10 বাজে তো মাথাটা কাজ করছে না ঠিক। দেখি চলো আগে রান্নাঘরে ঢুকি, রান্নাটা তো আগে বসাই, তারপরে টিফিনটার কথা ভাবা যাবে। কালকে চাল নিয়ে এসেছিলাম, চালটা প্যাকেট শুদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ চালের যে জায়গাটা ছিল ওটা কালকে ধুয়ে মেজে পরিষ্কার করে উপর করতে দিয়েছিলাম। ওর মধ্যে একটু জল ছিল বলে আর ঢালিনি। আজকে দেখলাম বেশ ভালো শুকনো হয়ে গেছে, আর একবার একটুখানি কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়ে চালটা ঢেলে নিলাম। আর আগেরবারে 5 কেজি চাল নিয়ে এসেছিলাম, এই মাসটা আগের মাসটা পুরো গোটা চললো, এই মাসটা তো মোটামুটি চলে গেল ভালোভাবেই। আবার আজকে ধরো তোমার 1 তারিখ, ওই জন্য চালটা নিয়ে এসেছি। আর এই চালটা এখন ঢেলে নিচ্ছি। তনু এখন ইদানিং খাওয়া দাওয়াটা একদম কম করে দিয়েছে, একটুখানি ভাত হাঁড়ি শুদ্ধ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে, ছোটো হাঁড়ি তো ঘটির মতো, ওই হাঁড়িতে রান্না হয়। 1 কাপ আর একটুখানি চাল তাতেও রয়ে যাচ্ছে। তা আমি সকালবেলা ভাত নিয়ে যাচ্ছি, তারপরেও ওর জন্য একটুখানি রেখে দিচ্ছি, সেটুকুও রয়ে যাচ্ছে। এবার ভাবছি না রান্নাটা বন্ধ করে দেবো, পেটের জ্বালাটা ধরুক, তারপরে বুঝতে পারবে। কারণ যখন এসে দেখি না ফ্রিজেতে হাঁড়ি শুদ্ধ ভাতটাকে ঢুকিয়ে রেখে দিয়েছে, আর মাথাটা একদম গরম আগুন হয়ে যায়, জানো তো।
আর এই দেখো না, এইটুকু ঘটিতে করে ভাত হয়, তার উপরে আমার কিসের জন্য আবার রেখে দেওয়া দরকার? আমার একটুখানি ভাতটা খেয়ে নিলেই হয় না, খালি কম খাবো আর দুদিন পরে বলবে যে আমার হিমোগ্লোবিনের পরিমাণ কম, আমার মাথা ঘুরছে, আমার এই হচ্ছে। এইসব ঢঙের কথাবার্তা শুনলেই আমার আরও রাগ ধরে যায়। আগে বলি, দেখ তুই আর আমি দুজনে থাকি, কখন কি বিপদ আপদ হয় না হয়, খাওয়া দাওয়াটা একটু ঠিক করে কর। না, ও খাওয়া দাওয়া ঠিক করে করবে না, ওর ডায়েট হয়েছে। কি ডায়েট করে কি ঘোড়ার ডিম হবে ভগবান জানে। তাও ডায়েটে যা যা দরকার হয় সবই করে দিই। আর এই বেসনের ছিলকাটা বানাবো, এটা গুলে নিয়েছি, এটা 5 মিনিট চাপা দিয়ে রেখে দিলে এটা জিনিসটা ফুলে যাবে, তারপর এটা তৈরি করব। তাহলে চলো ততক্ষণ আমি দেখিয়ে নিই আজকে রান্নায় আমাদের কি কি হয়েছে। আজকে রান্নায় হয়েছে তোমার ডিমের ঝাল আর করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা। আর এই যে আমি এখানে রেডি করে নেব ডিমের ঝালটা আর ভাতটা, আর একটু করলা ভাজা দিয়ে নিয়ে যাব। এটা হচ্ছে ছাড়াতে গিয়ে এই ডানা চোগলা সব উঠে গেছে। একটুখানি খাস না। আর কালকে ওই ভাতের যে এক্সট্রা থেকে গেছিলো ওর ভিতরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিস? ওর ভিতরে কাঁচা লঙ্কা ছিল তো, কেন? ঠিক আছে, একটুখানি রেখেছি, খাস। করলাটা খেলে এ হবে রে। আজকে তুই তো ঘুমিয়ে পড়লি, তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি। এটা তারপরে অত রকম হয়েছে। আমি হাতের কাছে ফোনটা খুঁজছি, কোথায় গেল কোথায় গেল। কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। অত জোর হুম করে হাওয়া আসছে, হঠাৎ করে ধরম করে কাছে টেবিলে কিছুটা এই ওইটা খুলে দিয়েছি, ওইখানে ওই ফুলটাকে ওইখানে লাগা, আর ওইটা আমি এই ছবিটাকে এইদিকে করে দিয়েছি, এই ঘরে লাগাবো। আর হঠাৎ করে ধম করে আওয়াজ হয়েছে, গেল রে, কি পড়লো টেবিলের মধ্যে? কিছুই তো নেই, পড়লোটা কি টেবিলের মধ্যে? ভয় পেয়ে গেছিস? হ্যাঁ, ভয় পেয়ে গেছি। তারপরে উঠেছি, উঠে আলো মেরে দেখছি যে ওই ছবিটা করেছে। সরিয়ে দিচ্ছি, কিছু হয়নি। পুজোর তোর দিকে গেলাম, বাবা ঠাকুর একচুয়ালি চলে এসেছিল। সকালের ব্রেকফাস্ট। তনুকে খুব জোর ঠান্ডা লেগেছে, হ্যাঁ, বারণ করলেও শুনবে না, ভিজে কাপ মাথায় শুয়ে পড়বে। লাইট জ্বালিয়ে দেবো? হ্যাঁ, কালো দেখা। ঠিক আছে, হ্যাঁ। বাইরেটা সকালবেলা বৃষ্টি হয়েছিল, আজ এখনো পর্যন্ত মেঘ ঝলমল করছে, মেঘ ঝলমল করছে। রোজ ঝলমল করেনি, মেঘ হয়ে আছে, বেলায় বৃষ্টি হবে মনে হয়। তুই আজ পড়তে যাবি না? কি বলতো, চাবিটা আছে কি দেখে। ঠিক আছে, সাবধান, চাবি হবে দিয়ে পড়তে যাবি। আসছি, হ্যাঁ, খেয়ে নিবি। অফিস থেকে বাড়ি ফিরছি, দেখি আন্দুল স্টেশনে খুব সুন্দর প্যান্ডেল করেছে, আর লাইটিংয়ের কাজটা এত সুন্দর হয়েছে কি বলবো। আমি তারই মধ্যে একটুখানি ঢুকে পড়লাম প্যান্ডেলের ভেতরে। এই না, একটুখানি প্যান্ডেলের ভেতরে ঢুকে ভিডিও করে নিয়ে যাই, আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব আমাদের আন্দুলের প্যান্ডেলটা কীরকম হচ্ছে। এই দেখো, এখনও প্যান্ডেলের কাজ কিন্তু শেষ হয়নি। পাপিয়া আর শুভশ্রী বলেছে, দিদি প্লিজ আমাকে একটা নেক্সট ভিডিওতে আমার নামটা নিও। আর পাপিয়া শুভশ্রী থাকে হচ্ছে আমাদের বাড়ির কাছে, মিল বাজারে থাকে। দেখো বন্ধু, তোমার নামটা কিন্তু আমি আমার ভিডিওতে উল্লেখ করে দিলাম, ঠিক আছে? তুমি বলছো তনুর মাথায় চুল, তনুর মাথায় প্রচুর পরিমাণে চুল উঠছে, আমাদের 1 প্যাকেট চুল জমা হয়ে গেছে। আর আমরা কি শ্যাম্পু ইউজ করি তোমাকে আমি বলে দিচ্ছি। লুইজের যে শ্যাম্পুটা হয়, ওই লুইজের একটা শ্যাম্পু ইউজ করি, লুইজেরই টোনার ইউজ করি, লুইজেরই ফেস ওয়াশ ইউজ করি, তারপর লুইজেরই ক্রিম ইউজ করি, মানে সব কিছু লুইজ। আগে লোটাস ইউজ করতাম, লোটাসের অনেক দাম, এখন আর লোটাসটা কিনতে পারছি না, ওই জন্য যা কিছু এখন লুইজেরই ইউজ করি। বাদাম কেন? তোর তো খিদে পায় না, হ্যাঁ? তুই তো বললি আমার খিদে পায় না, আমার এই হয় না, আমার কেন বাদাম খাচ্ছি? কাউকে ভাত দেয় নাই তো, ওদের বাড়িতেও তো গেলাম, একটু একটু করে ভাত দেয়, খায় ওরা। তুই এক থালায় ভাত দিস। এক থালা? ওইটুকু হাঁড়িতে রান্না হয় এক থালা? আর এই এত কিলোখানি বাদাম ভেজা হয়ে গেলে এখনো আর কিছু হয় না? না না,
বাদামে কিছু নেই। বাদামটা কি দিয়ে খাওয়া হবে? মুড়ি দিয়ে। আমি ভেবেছিলাম তো রাতে রুটি করবো। তুই তো বললি কিছু রান্না করবি না। তো তোর জন্যই তো, তুই তো রান্না করছিস, খাচ্ছিস না দিনের পর দিন। সোফার কভারগুলো পেতেছি, ওখানে দেখছি ধুলো মতো পড়ে আছে। ওই কুশনের এই ভেতরে যে সাদা সাদা মতো থাকে ওগুলো পড়েছে, ওই জন্য একটু ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি, নাহলে এটা পায়ে পায়ে আবার বিছনায় চলে যাবে। আর তনু বলছে এত রাতে ঝাঁট দিচ্ছ কেন? রাতে তো ঝাঁট দিতে নেই। আমি ঝাঁট দিতে নেই, কিন্তু একটু ঝাঁট দিয়ে আবার রাখতেও হয়। না না তুই কেন ওরকম করছিস? আমাকে আগে বল দিদি। না এই বাবা মানে তুমি খাবো ভাত খেলে বেশি ওসব খেলে মোটা হয়ে গেলে ওবিসিটি দেখা যায়। খালি খেয়ে নিলে পেটে শক্তি হয় না। তো বুঝতে হবে তো, তুই এক হাঁড়ি এক থালা আমার ভাত দিস। ওইটুকু তো হয় নয়, লোকেদের বাড়িতে সবাইকে দেখছি সবাই এইটুকু খাচ্ছে, সেখানে আমি হা হা করে খেয়ে নিই এত খাবার। কিন্তু বাড়িতে সবাই কম চালু, ওই মেয়েটা কিছু সবাই কিছু অল্প অল্প খাচ্ছে, কিন্তু আমি কতটা খেয়ে নিচ্ছি। আমি দুবার ভাত চাইছি সেটা ওদের বাড়িতে গিয়ে। তাহলে এটা তো এর ভালো না তো। কি বাজে কথা বলছি? নিমন্ত্রণ বাড়িতে মানুষ দেখেছে খেতেই তো দুবার ভাত চেয়ে খেয়েছে। তোর নিমন্ত্রণ বাড়িতে গিয়ে দুবার ভাত চেয়ে খেয়েছি, এত লজ্জা করতে রাখবো। কাজ হয়ে গেছে, ঝাঁট দেওয়া হলো, আর ওর বকবকানি শোনা হলো তনুর। শুনে এখন আমি সকালবেলা ছিলকাটা ছিল, দুটো করেছিলাম, ওই একটা খেয়েছি, একটা রেখে দিয়েছি, ওই একটা ছিলকা আমি খেয়ে নিয়েছি ব্যাস। আর রাতে আমি কিছু রান্না করবো না আজকে, খালি রাতের বেলা এখন আমি ওই বেসিনে 2-4টে বাসন আছে, ওগুলো বাসনগুলো মাজবো। আর সকালবেলা এবার থেকে একটু করে কম চাল নেবো, যখন খাবে না বলছে তখন আর বেশি রান্না করে লাভ নেই, শুধু শুধু রান্না করে নষ্ট করে লাভ নেই। বেসিনে 2-4টে বাসন পড়ে আছে, 2-4টে খালি বাসন ধুলে আজকে হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো চলো বন্ধু, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। তনু ভাত চেয়ে চেয়ে খেয়েছে, নিমন্ত্রণ বাড়িতে গিয়ে তনু চেয়ে চেয়ে খেয়ে এসেছে। এটা সবাইকে আমি বলবো, নিমন্ত্রণ বাড়িতে গিয়ে তনু সবার থেকে চেয়ে চেয়ে খেয়ে এসেছে।